কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, যে নাম ধরে ডাকি তোমায় সেই নামই ভালো লাগে। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, ওই নামে যে এত মধু, ওই নামে যে এত মধু কে জানি তো আগে। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। তাহলে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি নিয়ামত যিনি ভিক্ষা দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের শেষ অংশে আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, জমিনে আমি আল্লাহ, আসমান জমিনে আমি আল্লাহ যখন কোনো কিছু বানাইতে চাই আমি শুধু বলি কুন হও, ফায়াকুন, হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য, এত বড় সূর্য বানাইতে আল্লাহ পাকের 2, 4, 5, 10 দিন, 20 দিন, 100 দিন সময় লাগে নাই। এত বড় সূর্য বানাইতে আমার মালিক আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা লাগে নাই, আল্লাহ পাকের ইঞ্জিনিয়ার লাগে নাই, আল্লাহ পাকের রড সিমেন্ট লাগে নাই। আল্লাহ শুধু বলেন কুন হও ফায়াকুন, হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ পাক तमाम পৃথিবীর সব বস্তু বানিয়েছে কোন শব্দ দিয়া, কিন্তু আল্লাহ পাক এ মানুষকে কোন দিয়া বানান নাই। আল্লাহ মানুষদেরকে নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ মানুষকে শুধু সৃষ্টি করি নাই, বরং আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদমকে বানিয়ে तमाम পৃথিবীর সমস্ত মাখলুকের উপরে আমি আল্লাহ আমার বান্দাদের মর্যাদা আমি আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছি। সমস্ত মাখলুকের ভেতরে, আল্লাহর সমস্ত প্রাণীর ভিতরে, আল্লাহর সমস্ত সৃষ্টি জীবের ভিতরে কাদের ইজ্জত বেশি? আমাদের। কাদের? এই ইজ্জত কে দিয়েছে? এই জন্য দিয়েছে যে আমাদের গায়ে শক্তি খুব বেশি, নাকি আমরা দুর্বল? আল্লাহ বলছেন না গোলাম তোমরা শক্তিশালী নও, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনে তোমাদেরকে তৈরি করেছি দুর্বল করে। আল্লাহ পাক বলছেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, মানুষ সৃষ্টিতে শক্তিশালী নয়, মানুষ সৃষ্টিতে দুর্বল। আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানিয়েছে। বলেন না ভাই, কি করে বানিয়েছেন? মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয় তখন তার জন্য ধাত্রী লাগে না। ডিম থেকে মুরগির বাচ্চা বের হওয়ার জন্য সিজার লাগে না। বলুন তো ডিমের আবরণ এটি কিছুটা হলেও শক্ত আছে না নাই? মুরগির ছোট্ট বাচ্চা, কচি বাচ্চা, এই বাচ্চা ডিম থেকে বের হওয়ার সময় ধাত্রী লাগে না। মুরগির বাচ্চা নিজের কচি ঠোঁট দিয়ে ডিমের আবরণকে ভেঙে মুরগির বাচ্চা একা একা বের হয়ে আসে। সুন্দরবনের হিংস্র বাঘ, সিংহ, ওরা যখন ওদের বাচ্চা প্রসব করে ওদের তো সিজার লাগে না, আর নরমাল ডেলিভারির জন্য ওদের ধাত্রী লাগে না। কিন্তু আমরা পৃথিবীতে আসার ক্ষেত্রে আমাদের নানি, খালা, ফুফি আম্মারা যদি না ধরতো আমরা আসতে পারতাম? মরে যাওয়ার সম্ভাবনা ছিল কি না? আমরা দুর্বল, আমরা কি? সেই জন্য আমাদের ধাত্রী লাগে, অন্য প্রাণীদের ধাত্রী লাগে না। আমার এই পৃথিবীতে আসার পরে গরুর বাছুর 1 ঘন্টা লাগে না, দাঁড়ায় যায়, গোটা গ্রাম ছোটাছুটি করে। মুরগির ছোট্ট বাচ্চা 1 ঘন্টা লাগে না, জমিনে বের হয়ে আসার পরে একটু নাড়াচাড়া দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ পরেই মার সাথে আদার খাওয়া শুরু করে দেয়, চালের গুঁড়া খাওয়া শুরু করে দেয়, ভাতের কোনা খাওয়া শুরু করে দেয়। কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে যদি আমাদের নানি, খালা আম্মারা, ফুপি আম্মারা ধরে যদি মার স্তনে না লাগাইতো, বলুন 1 ফোঁটা দুধ খাওয়ার ক্ষমতা এই জাতির ছিল কি ছোটবেলায়? যে আমরা দুর্বল, আমরা কি? গরুর বাছুর দাঁড়ানোর জন্য 1 ঘন্টা লাগে না, গোটা গ্রাম দৌড়াদৌড়ি করে। কিন্তু আমরা পৃথিবীতে মানুষ আসার পরে দাঁড়ানোর জন্য, বসার জন্য, হাঁটার জন্য 6 মাস 7 মাস
8 মাস 1 বছর সময় পার হয়ে যায়, কারণ আমরা জাতে দুর্বল। আমরা কি, গায়ে যত শক্তি হোক, যদি ডায়রিয়াতে 5 বার বাথরুমে যাওয়া লাগে, শরীরে আর শক্তি থাকে? সুতরাং এ মানুষ দুর্বল। সেই জন্য মানুষ কখনো কখনো তরুণ হোক, বালক হোক, তরুণী হোক, অনেক সময় মানুষ চোখে দেখে না, চশমা লাগে। মানুষের জীবনে এমন এক সময় আসে যখন মানুষ হাঁটতে পারে না, লাঠির সাপোর্ট লাগে, লাঠিতেও কাজ হয় না। কখনো কখনো মানুষের জন্য হুইল চেয়ার লাগে, কি লাগে না? কিন্তু আমরা ছাড়া এই জমিনে এমন কোনো প্রাণী নাই, ওরা চোখে কম দেখে, চশমা লাগে, হাঁটতে পারে না, লাঠি লাগে, হাঁটতে পারে না, হুইল চেয়ার লাগে, এমন কি কেউ আছে? তাহলে আমাদের লাঠি লাগে, আমাদের চশমা লাগে, আমাদের হুইল চেয়ার লাগে, কারণ আমরা দুর্বল। ভাই আমরা কি? কাজী আল্লাহ রাব্বুল আলামিন জাতে দুর্বল হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ এই দুর্বল প্রাণী মানুষকে আমি আল্লাহ পাক ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তামাম আলামিনের উপরে বনি আদমকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিয়েছি। তাহলে দুর্বল হওয়া সত্ত্বেও আমাদেরকে যিনি ফেরেশতাদের উপরেও মর্যাদা দিয়েছেন, তিনি কে? আল্লাহ পাক। এই মর্যাদা কেন দিয়েছেন? তার কারণ হলো আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জমিনে আমি আল্লাহ যাকে জ্ঞান দিয়েছি, যাকে আমি আল্লাহ জ্ঞানী বানিয়েছি, তার মর্যাদায় আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছি। জ্ঞানের মর্যাদা, জ্ঞানীর মর্যাদা, আলিমের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? কাজী মানুষকে আল্লাহ পাক যে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিয়েছেন, এটি সৌন্দর্যের কারণে নয়, এটি বাহ্যিক শক্তির জন্য নয়। আল্লাহ পাক মানুষকে ইজ্জত দিয়েছেন, কারণ আল্লাহ পাক এই মানুষকে মহামূল্যবান সম্পদ, মানুষকে আল্লাহ জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেছেন। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? জ্ঞান। আর যাকে জ্ঞান দিয়েছেন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এক নাস্তিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সাথে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যুগে আলেমদের সাথে এক নাস্তিক বাহাজ করবে। তার কয়েকটি প্রশ্ন সে করতে চায়। কি প্রশ্ন? বলে, আমি 1 নাম্বার প্রশ্ন করতে চাই যে আল্লাহ পাকের আগে সৃষ্টি জগতে আল্লাহর আগে কি ছিল? নাম্বার 2, আল্লাহ পাক এই মুহূর্তে তিনি কোন দিকে তাকিয়ে আছেন? নাম্বার 3, আল্লাহ পাক এই মুহূর্তে তিনি কি করছেন? বলুন তো এই প্রশ্নের জবাবগুলো সহজ না কঠিন? নির্দিষ্ট দিনে ওলামায়ে কেরামের কাছে যখন নাস্তিক এই প্রশ্নগুলোর উত্তর জানতে চায়, তখন ওলামায়ে কেরাম বিব্রত বোধ করছিলেন, যেমন কঠিন প্রশ্নের উত্তরগুলো কে দিবে? ওই সময় ছাত্র মানুষ, মাদ্রাসায় পড়ুয়া মাত্র ছাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি পরিস্থিতি বুঝতে পেরে ওস্তাদদের কাছে অনুমতি চেয়ে বলছে, ওস্তাদজি অনুমতি দিলে এই প্রশ্নের জবাবগুলো আমি দিতে চাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক খুব জ্ঞান দিয়েছিলেন। কেমন জ্ঞান আপনাদেরকে একটু বলি। এক লোক এসে দিনের বেলা হুজুর বিশ্রাম নিচ্ছেন, দুপুর বেলা হুজুরের দরজায় এসে ডিস্টার্ব করে বলছেন, হুজুর ঘরে আছেন? হুজুর দরজা খুলে বের হয়েছে ঘুম থেকে উঠে। বলুন ভাই কি জন্য আসছেন? বলে, হুজুর একটা মাসালা জানতে। কি মাসালা? ওহো হুজুর ভুলে গেছি। ঠিক আছে যান, আবার মনে পড়লে আসবে। হুজুর দরজা বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়েছে। একটু পরে আবার আসছে, আবার উঠছে। জি ভাই মাসালা বলেন। ওহো হুজুর এবারও ভুলে গেছি। আচ্ছা বলুন তো, আমাদের যুগে কোনো পীর সাহেবকে, কোনো মুফতি সাহেবকে 2 বার ঘুম থেকে টেনে তোলার পরে, দরজায় টোকা দিয়ে জাগ্রত করার পরে যদি কোনো আওয়াম বলে যে হুজুর ভুলে গেছি, মেজাজ ঠিক থাকবে? কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রাগ করেন নাই। আল্লাহর একজন গোলাম দিনের জন্য, দিনের ইলম জানতে আসছে, রাগ করার সুযোগ নাই। সুতরাং বিনয়ের সাথে ফিরাইয়া দিলেন, ভাই ঠিক আছে যান। তৃতীয়বার একটু পরে আবার আসছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দরজা খুলে দিলেন। বলুন কেন আসছেন? বলে, আমি একটা প্রশ্ন নিয়ে আসছি। বলে, প্রশ্ন কি? প্রশ্ন হলো, মানুষের বিষ্ঠা, মানুষের পায়খানা, এটা তিতা নাকি মিষ্টি? বহুত বড় জানার জিনিস নাকি? মানুষের পায়খানা তিতা না মিষ্টি? এই সাতার দিয়ে কি করব? কথা বলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, ভাই এটির সঠিক কথা আমি বলতে পারবো না, তবে আমার অনুমান ভিত্তিক, আমার কিয়াসে বলে
যে মানুষের বিষটা, মানুষের পায়খানা এটা মিষ্টি না হলেও তিতা হবে না। কেন? কারণ তিতা জিনিসের উপরে মাছি বসে না। সুতরাং মানুষের বিষটা, মানুষের পায়খানা এটি তিতা না হলেও, মিষ্টি না হলেও কি হবে না। এটা বলার উদ্দেশ্য এই যে আল্লাহ পাক আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে কি পরিমাণ বুঝ শক্তি দিয়েছিলেন, বিচক্ষণ চিন্তার ইলম দিয়েছিলেন, কথা বলে ঠিক কি না? সুতরাং পরিস্থিতিকে সামলে নিয়ে ছোট্ট ছাত্র নোমান ইবনে সাবিত বলছে, হুজুর আমি উত্তর দিতে চাই। হুজুররা খুশি হলেন, ঠিক আছে জবাব দাও। নাস্তিক স্টেজের উপর থেকে প্রশ্ন করে যে আমি জানতে চাই আল্লাহর আগে সৃষ্টি জগতে কি ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজ থেকে বলছেন, চাচা আপনি কি গণিত জানেন? বলে জানি তো। বলে একটু গুনুন তো। তো নাস্তিক গুনছে 1 2 3 4 5 6 7 8 9 10। বলে একটু উল্টা গোনেন। তো গোনেন 9 8 7 6 5, গুনতে গুনতে 2 1 0। শূন্যের আগে কি? শূন্যের আগে কিচ্ছু না। শূন্যের আগে কি ছিল? বলে আগেও কিছু ছিল না। বলে তোমার সাতার শূন্যের আগে যেমন আগেও কিছু ছিল না, এখনো নয়। আমার আল্লাহর সৃষ্টি জগতের আগে, আল্লাহর আগে কিচ্ছু ছিল না, শুধু আমার মালিকই ছিলেন, কথা বলে ঠিক কি? তার জবাব আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। ওল নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ পাক হচ্ছেন একক। এই জমিনে যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, জড় বস্তু আছে, কোনো কিছুই একক নয়। যেমন এই পানি, এই পানির ভিতরে আছে হাইড্রোজেন, এর মধ্যে আছে নাইট্রোজেন। আগুন, এর মধ্যে আছে বাতাস, এর মধ্যে আছে অক্সিজেন। যে জায়গায় অক্সিজেন শূন্য সেখানে আগুন জ্বলে না, কথা বলেন ঠিক কি না? জমিনের প্রতিটি অণু, পরমাণু, প্রতিটি যৌগিক কেবলমাত্র আল্লাহ পাক হচ্ছেন আল্লাহু আহাদ। আল্লাহ পাক ওয়াহিদ বলেন নাই, ওয়াহিদ মানে এক, ওয়াহিদ মানে এক, আহাদ মানে একক। আল্লাহ পাক হচ্ছেন একক। আল্লাহু আকবার বলেন। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। আল্লাহর কোনো পিতামাতা নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। সুতরাং মহা সৃষ্টি জগতের আগে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, সৃষ্টি জগতের আগে শুধু আমার মালিকই ছিলেন, কথা বলেন ঠিক কি না? নাস্তিক বলে আমার 2 নম্বর প্রশ্ন হলো, এই মুহূর্তে আল্লাহ পাক তিনি কোন দিকে তাকিয়ে আছেন? নোমান ইবনে সাবিত বলেন, এই প্রশ্নের জবাব যদি জানতে চাও তাহলে এখানে একটু বাতির ব্যবস্থা করতে হবে। বাতি জ্বালানো হলো, মম জ্বালানো হলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি প্রশ্ন করেন, মুরব্বী বলুন তো এই মমের বাতি আলোটা কোন দিকে ছড়িয়ে আছে? বলে আলো তো শুধু একদিকে নয়, মোমবাতি জ্বালালে আগুন কি শুধু একদিকে না সব দিকে আলো ছড়ায়? বলে তোমার এই বাতির আগুন যেমন নির্দিষ্ট একদিকে ফোকাস না করে চতুর্দিকে যেমন তার আলোকে ছড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। तमाम সৃষ্টি জগতে, মাটির গহীনে, পাহাড়ের চূড়ায়, আসমান জমিনে, চাঁদ সূর্যে, যেখানে যাও সেখানে আমার রবের দৃষ্টি বিরাজমান, কথা বলে ঠিক কি না? আল্লাহ পাক এই কালামে একাধিক জায়গায় বলেছেন সামিউন বাসীর, সামিউন আলিম। আল্লাহ পাক জানেন, শোনেন, আল্লাহ পাক দেখেন, শোনেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে মাজহারের লেখক, তিনি ব্যাখ্যা করেছেন, শোনেন কেমন জানেন? এই মহাসমুদ্রের পানির অতল গহ্বরে একটা পিপিলিকা যখন পানির নিচে হাঁটে, আল্লাহ পাক ওই অতল গহ্বরের পানির নিচের ছোট্ট পোকাটির পায়ের আওয়াজও আল্লাহ পাক তিনি শোনেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তিনি দেখেন, কেমন দেখেন? তিনি ব্যাখ্যা করেছেন, এই পৃথিবীর একটা গাছ শিকড়ের মাধ্যমে জমিন থেকে রস নির্যাস পানি শোষণ করে, গাছ তার পাতার শিরায় শিরায় যে রস পৌঁছিয়ে দেয়, নিচের জমিনের পানি
গাছের মাধ্যমে শিকড়ের মাধ্যমে পানি উঠে উঠে গাছের শিরায় উপশিরায় যে রস পৌঁছিয়ে দেয় আমার রব আল্লাহ পাক তিনি সেটাও দেখেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই পৃথিবীতে মানুষ মজলুম হলে, মানুষ নির্যাতিত হলে, মানুষ অধিকার থেকে বঞ্চিত হলে তাম পৃথিবীর যে কোনো মানুষ তার রবকে ডাক দিলে মহাসমুদ্রের উত্তাল ঢের ভেতরে গোলাম বিপদে পড়লে গোলাম যার কাছে ফরিয়াদ করে বলুন তিনি কে? যখন আগুন লাগে, মানুষ যখন অসহায় হয়ে যায়, চোখের সামনে যখন দাও দাও করে তার ইস্তবার অস্তবার জায়গা জমি যখন নষ্ট হয়, তখন তার ফরিয়াদ যিনি শোনেন বলুন তিনি কে? কাজে আল্লাহ পাক বলছেন আল্লাহ তিনি ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ পাক তিনি যার দৃষ্টি তামাম আলামিন জুড়ে বিস্তৃত। কথা বলেন ঠিক কি না? নাস্তিক বলে আমার 3 নম্বর প্রশ্ন। কি প্রশ্ন? বলে আল্লাহ পাক তিনি এই মুহূর্তে কি করছেন, আল্লাহ পাক এই মুহূর্তে কি করছেন এটা জানতে চাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন চাচা এতক্ষণ আপনি আমাকে 2টা প্রশ্ন করেছেন, আমি আদবের সাথে 2টা প্রশ্নের উত্তর দিয়েছি, এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি। বলো করো। বলে আমার প্রশ্ন হলো যে ব্যক্তি প্রশ্ন করে সে জ্ঞানী না যে উত্তর দেয় সে জ্ঞানী? কে জ্ঞানী বলুন তো? যে উত্তর দেয় সে জ্ঞানী, আর যে প্রশ্ন করে সে আওয়াম, সে জানে না বলেই প্রশ্ন করে, আর যে উত্তর দেয় সে জ্ঞানী বলেই উত্তর দেয়। ঠিক কি না? চাচা দুঃখজনক হলেও সত্য, আমি লক্ষ্য করে দেখছি আমি স্টেজের নিচ থেকে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আর আপনি অত্যন্ত অভদ্রতার সাথে উশৃঙ্খলতার সাথে আদব কায়দাবিহীন স্টেজের উপরে বসে বসে প্রশ্ন করছেন, আর আমি ছোট বাচ্চা স্টেজের নিচ থেকে উত্তর দিচ্ছি। এটা কি আদবের খেলাফ নয়? এটা কি অনুচিত নয়? নাস্তিক তো আসলে কথা ঠিক। বল তাহলে আপনি নিচে নামেন, আমাকে উপরে বসতে দেন। নাস্তিক লজ্জা পেয়ে মাথা নিচু করে স্টেজের নিচে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্টেজের উপরে এসে বসে বলেন এবার আপনার প্রশ্ন করুন। বলে আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক তিনি এই মুহূর্তে কি করছেন? বলে আল্লাহ পাক কি করছেন? আল্লাহ পাক তো বলেই দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলছেন কুল আমার বান্দারা বলো মালিকাল মুলক, আল্লাহ পাক আপনি হচ্ছেন মালিকাল মুলক, तमाम মুলকিয়াতের মালিক হচ্ছেন আপনি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যেহেতু গোটা ক্ষমতা तमाम আলামিনের সমস্ত মুলকিয়াতের সমস্ত রাজত্বের মালিক যেহেতু আপনি যাকে খুশি ক্ষমতায় বসান, যাকে খুশি ক্ষমতা থেকে লাথি দিয়া জমিনে ফালায়া দেন। অত ইজ্জু মান তাশা, যাকে খুশি ইজ্জত দেন। অত জিল্লু মান তাশা, যাকে খুশি বেইজ্জত করেন। কাজী আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে আমার মতো ছোট্ট নগণ্য গোলামকে, ছোট্ট ছাত্রকে স্টেজের ওপর থেকে সসম্মানে স্টেজের ওপরে আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে বসিয়েছেন। আর আপনার মতো বয়বৃদ্ধ নাস্তিক বেয়াদবকে আল্লাহ পাক কানে ধরিয়ে লাঞ্ছনা করে আপনাকে স্টেজ থেকে আল্লাহ পাক এই মুহূর্তে নিচে নামিয়েছে। সুতরাং এই জমিনে আল্লাহ পাক তার জ্ঞান দিয়েছে, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে তার মর্যাদা আল্লাহ কি করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে ইসলাম সর্বাধিক বেশি মূল্যায়ন করেছেন। এই জন্য এই জমিনে জ্ঞানের দাম আছে না নাই? কিন্তু বস্তুত আজ এই জমিনে ইলমের কোনো কদর নাই, ইলমের কোনো দাম বর্তমানে আমরা দেখি না। কথা বলেন এই সমাজে আজ আলেম ওলামা হাফেজে কোরআনদের মূল্যায়ন যেভাবে করা দরকার ছিল সে মূল্যায়নকে আমরা করতে জানি। গোটা বাংলাদেশের বাস্তবিক চিত্র হচ্ছে যে একটা মসজিদের ছোট্ট পাঞ্জেগানা মসজিদের ইমাম নিয়োগ করতে গেলেও আমরা এক গাদি শর্ত দিই, হাফেজ হওয়া লাগবে, দাওরা পাস হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে, কণ্ঠস্বর ভালো হইতে হবে, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এত শর্ত দিয়ে টিপে টিপে আমরা ইমাম নিই। ইমামের বেতন দিই 5,000, 7,000, 8,000, 10,000। কথা বলেন, আপনারা জবাব দেন। বর্তমানে এই বাজারে দেশের নিম্ন শ্রেণীর পেশাজীবী যারা, যে লোকটি বাজারে বসে জুতা সেলাই করে, এই ব্যক্তির ইনকামও দৈনিক 500-র কম না বেশি?
যে লোকটির পড়াশোনা নাই, অল্প কিছু পুঁজি দিয়ে বাজারের ভেতরে সেলুন দিয়ে চুল কাটছে, সেই সেলুনওয়ালা ব্যক্তিরও ইনকাম দৈনিক 500-র কম না বেশি। সবজি বিক্রেতা করা লোকটারও ইনকাম দৈনিক 500-র কম না বেশি। রিক্সা চালক ভাইটির ইনকামও দৈনিক 500-র কম না বেশি। তাহলে এই সমাজের বর্তমান পৃথিবীর শ্রমজীবী নিম্ন শ্রেণীর মানুষের ইনকামও দৈনিক যদি 500 হয়, মাস শেষে গড়ে তার রোজগার 15,000-এর বেশি। মূর্খ লোকটির ন্যূনতম ইনকাম 500, আর বর্তমান বাজারে হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুফতি সাহেব 12 বছর পড়াশোনা করে এসে ইন্টারভিউর বাজারে ইন্টারভিউ দিয়ে ভাগ্য যদি খুশনসিব হয়, একটা চাকরি যদি জোটে, তার বেতন 5,000, 8,000, 10,000। এই হচ্ছে বর্তমান জমিনে আলেমদের কদর। এরপরে হুজুর যদি টুপি ছাড়া নামাজ পড়ায়, মুসল্লিরা তার পিছে নামাজ পড়বেন? আপনারা পড়বেন কি? সমালোচনা করবেন কি না? আচ্ছা বলুন তো, টুপি ছাড়া কি নামাজ হয় না? নামাজের সাথে কি টুপির সম্পর্ক আছে? নামাজের যতগুলো সুন্নাত আছে, এই সুন্নতের মধ্যে টুপি নাই। টুপি হচ্ছে লিবাসের সুন্নাত, পোশাকের সুন্নাত। যেহেতু নামাজে আমরা আল্লাহর সামনে দাঁড়াই, সেই জন্য আমাদের উচিত আল্লাহর সামনে ভদ্রতার সাথে সুন্নতি পোশাক নিয়ে দাঁড়ানো। কিন্তু নামাজের যে সুন্নতগুলো আছে, এই সুন্নতের মধ্যে কি টুপি আছে? তাহলে টুপি ছাড়াও নামাজ হয়, তবে এটা দেখতে ভালো দেখায় না। এতটুকু যদি ইমাম যদি টুপি ছাড়া নামাজ পড়ায়, তার চাকরি নিয়ে আমরা টানাটানি করি, তার সমালোচনা করি, অথচ আল্লাহর জমিনে আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর অক্সিজেন ব্যবহার করে, আল্লাহর জমিনের পানি খেয়ে আল্লাহর জমিনে চলি, আমার নামাজের ব্যাপারে কোনো গুরুত্ব নাই। কিন্তু ইমাম যদি একটু 19-20 করে, টুটি ধরার লোকের অভাব আছে না নেই? সুতরাং এই জমিনে আজ আমরা আলেমদের এলেমের কদর আমরা করতে জানি না, অথচ ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এলেমের ক্ষেত্র। বলা হয় যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। এই জন্য বলা হয় জাতির শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যোগ চিনি তো আমরা নাকি? জঙ্গলের পাতায় পাতায় চড়া যে যোগগুলোকে আমরা দেখি, এই যোগ বেচারা কোমর সোজা করে দাঁড়াইতে চায়, কিন্তু সোজা হয়ে থাকতে পারে না। কেন? তার ভেতরে আল্লাহ মেরুদণ্ড আর দেয়নি। কথা বলে। সুতরাং জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। যেই জাতি শিক্ষাকে যত বেশি মূল্যায়ন করবে, এই জাতি তত বেশি উন্নত। আল্লাহ পাক ইসলামের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে জ্ঞান অর্জনকে। এই জন্য আল্লাহ পাক যদি কোরআন নাজিল করেছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, মানুষকে আল্লাহ পাক ইবাদত করে, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ পাক কোরআন নাজিল করে সর্বপ্রথম বলতে পারতেন, ও অবুদ, ইবাদত করো রব্বাকুমুল্লাযী খলাকাকুম, সেই রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, প্রতিপালন করছেন। আল্লাহ পাক প্রথমে কোরআন নাজিল করে ও অবুদ বলতে পারতেন কিনা? যেহেতু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু আল্লাহ পাক স্রষ্টার পক্ষ থেকে মাখলুকের প্রতি কোরআন নাজিল করে আল্লাহ পাক প্রথমে উবুদ না বলে আল্লাহ পাক বলছেন ইকরা, পড়ো। পড়লেই জানবে তুমি কে, পড়লেই জানবে তোমার কাজ কি, পড়লেই জানবে তুমি কোত্থেকে আসছো, পড়লেই জানবে তোমার মালিক কে, পড়লেই জানবে তোমার মিশন কি, তোমার শেষ জায়গা কোথায়। কথা বলে ঠিক কি না? সুতরাং জ্ঞানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। জ্ঞানের মর্যাদা, আলেমের ইলমের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। একজন আলেম নয়, মাদ্রাসা পড়ুয়া একজন বাচ্চা, যে ব্যক্তি মক্তবে যায় মাত্র আলিফ বা তা সা শিখে, আল্লাহর পয়গম্বর বলেন এই বাচ্চাও যখন জমিনে চলে, তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা এই ছাত্রের পায়ের নিচে তারা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সৃষ্টির মধ্যে সম্মানজনক মাখলুক ফেরেশতারা
জ্ঞানের মর্যাদা এত বেশি, যে ব্যক্তি এখনো আলেম হয় নাই, মাত্র পড়ছে, মাত্র আলিফ বা তাসা শিখছে, মক্তব পড়ুয়া ছাত্রটি যখন ঘর থেকে বের হয়ে বুকের সাথে কায়দা নিয়ে যখন জমিনমুখী হয়, মাদ্রাসামুখী হয়, মসজিদমুখী হয়, ওই ছাত্রের পায়ের নিচে আল্লাহ পাকের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। আলিমের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, জালিমের ঘুম আওয়ামের নফল ইবাদতের চেয়ে আল্লাহর কাছে বেশি মর্যাদাবান। সুতরাং আলেমের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? জ্ঞানীর মর্যাদা দিয়েছেন কে? কিন্তু আমরা জ্ঞানীর মূল্যায়ন করতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া হাফিযাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি কোরআন হিফজ করবে, আল্লাহ পাক কোরআনের বদৌলতে ওই হাফেজ ছাত্রকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ওয়া শাফাহু মিন আশরাতি মিন আহলি বাইতিহি। এক একজন হাফেজকে আল্লাহ পাক কোরআনের বদৌলতে তার পরিবারের 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি এক একজন কোরআনের হাফেজকে আল্লাহ পাক অনুমতি দিবেন।